নেটওয়ার্কিং বনাম পরিস্থিতি। এখন আমরা জানব একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। পরিস্থিতি আর নেটওয়ার্কিং এক জিনিস নয়। ধরুন আপনি একটি সেমিনারে 100 জন মানুষের সঙ্গে দেখা করলেন, 100 জনের নাম জানলেন, কিন্তু কারোর সঙ্গে আর যোগাযোগ করলেন না। এটি শুধু কন্টাক্ট। কিন্তু আপনি যদি একজনের সঙ্গে পরিচিত হলেন, তার কাজ সম্পর্কে জানলেন, তার সঙ্গে প্রফেশনাল কনভারসেশন করলেন, পরে ফলো আপ করলেন, তার কাজের কোনো ভালো দিক শেয়ার করলেন, প্রয়োজনে সহযোগিতাও করলেন, এটি হলো নেটওয়ার্কিং। আমি যদি আরেকবার রিপিট করে বলি, নেটওয়ার্কিং বনাম পরিস্থিতি। পরিস্থিতি আর নেটওয়ার্কিং এক জিনিস নয়। আপনি একটি সেমিনারে অংশগ্রহণ করলেন, 100 জন লোক ছিল সেই সেমিনারে। আপনি সবার কাছ থেকে আপনি তাদের যে কন্ট্যাক্ট ইনফো যেগুলো রয়েছে এগুলো নিয়ে নিলেন, কিন্তু পরে আপনি তাদের সঙ্গে আপনার কনভারসেশনটা শুরু করেন নাই। আপনি তাদের কাছ থেকে কালেক্ট করলেন তাদের যে কন্ট্যাক্ট ইনফো এগুলো। তো এটি তো নেটওয়ার্কিং না, এটিকে বলা হয় কন্ট্যাক্ট। এখন সেই সেমিনারে যদি আপনি একজনের সঙ্গে পরিচিত হন, তার কাজ সম্পর্কে যদি জানেন, তার সঙ্গে যদি প্রফেশনাল যদি কনভারসেশন শুরু করেন, আমি ধরে নিলাম যে শুরু করে ফেলছেন এবং সেমিনার শেষ হলো, পরে এসে 2 দিন পরে আপনি তাকে একটু ফলো আপ করলেন যে ভাই কেমন আসছেন, বা তার কাজে যে ভালো দিক আপনার কাছে যেটি রয়েছে আপনি তাকে শেয়ার করলেন, প্রয়োজনে তাকে আপনি হেল্প করলেন, সেটি হলো নেটওয়ার্কিং। মনে রাখবেন, নেটওয়ার্কিং তৈরি করার জন্য আপনি যার সাথে করতে চাচ্ছেন তাকে অবশ্যই তার একটি ভ্যালু দিতে হবে, তাকে আপনার কিছু না কিছু প্রদান করতে হবে। এমনি তার সাথে সেও নেটওয়ার্কিং শুরু করবেন, আপনিও তো এমনি শুরু করতেছেন না। সো তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন, তার যে জব আইডিয়া, তার যে প্রমোশন, এগুলো সম্পর্কে তাকে ধারণা দিবেন। এটি হলো নেটওয়ার্কিং এবং পরিস্থিতি।